إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে আজকে আমাদের এই আলোচনা শুনছেন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব আপনারা পূর্ব থেকেই অবগত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার বিধান। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটি কথা বলবো, সেটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার বিধান। সেটা একটি মুখতালাফি মৌলু, একটা মতানৈক্য বিষয়। আমার আজকের এই আলোচনাকে আমি 3টি পয়েন্টে ভাগ করে দিয়েছি। 1 নম্বরে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে কি লাগবে না এ ব্যাপারে উলামায়ে কেরামের বক্তব্য। 2 নাম্বার দলিল, এবং 3 নাম্বার দলিলের দিক থেকে শক্তিশালী গ্রহণযোগ্য মতামত। প্রিয় দর্শক, এখন আমরা লাগাতার আমাদের 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমাদের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে মতানৈক্য উলামায়ে কেরামের বক্তব্য। এ ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরাম এবং উলামায়ে আহনাফ বলেন যে ইমাম জোরে কেরাত পড়ুন বা আস্তে কেরাত পড়ুন, জাহরি এবং সিরি উভয় কেরাতের মধ্যে মুক্তাদি ইমামের কেরাত শুনতে পাক বা না পাক। যখন মুক্তাদি ইমামের অনুসরণ করে ইমামের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করবে, তখন তার সূরা ফাতিহা পড়তে হবে না। আর কোন উলামায়ে কেরাম এবং লামাযাবি উলামায়ে কেরাম তারা বলে থাকেন যে ইমাম জোরে কেরাত পড়ুক বা আস্তে কেরাত পড়ুক, ইমামের কেরাত মুক্তাদি শুনতে পাক বা না পাক, সকল অবস্থার মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। আর যদি সূরা ফাতিহা না পড়া হয়, তাহলে তাদের নামাজ হবে না, তাহলে নামাজ শুদ্ধ হবে না। আর কোন উলামায়ে কেরাম বলেন যে সমস্ত নামাজের মধ্যে ইমামের কেরাত মুক্তাদি শুনতে পায়, সে সমস্ত নামাজের মধ্যে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে না। আর যে সমস্ত নামাজের মধ্যে শুনতে পায় না, সে সমস্ত নামাজের মধ্যে পড়তে হবে। আবার কেউ বলেছেন যে জোরে যে সমস্ত কেরাত মুক্তাদি শুনতে পায়, সেগুলোর মধ্যে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে না। আর যে সমস্ত নামাজের মধ্যে মুক্তাদি ইমামের কেরাত শুনতে পায় না, সে সমস্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা সাথে অন্য সূরা পড়তে পারবে। যে সমস্ত উলামায়ে কেরাম বলেন যে জাহরি কেরাত এবং সিরি কেরাত, ইমামের কেরাত জোরে হোক বা আস্তে হোক, মুক্তাদি শুনতে পাক বা না পাক, সকল অবস্থার ক্ষেত্রে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাদের দলিল হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, রাসূলের হাদিস যে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না। তাদের এই বক্তব্যকে যদি আমরা মেনে নিই যে সূরা ফাতিহা ছাড়া আর নামাজ হবে না, তাহলে সেটি কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তখন ফাসতামি'উ লাহু, তখন তোমরা সেই কোরআনকে তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, আনসিতু, এবং চুপ থাকো, অর্থাৎ তোমরা চুপ থেকে সেই কোরআনকে মনোযোগ দিয়ে শ্রবণ করো। এখন প্রশ্ন হতে পারে যে এই আয়াতটি কি ফরজ নামাজের ক্ষেত্রে? তাফসীরে ইবনে কাসির সহ একাধিক মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে এই আয়াতটা ফরজ নামাজের জাহরি কেরাতের জন্য নির্দিষ্ট। আবার এটাও প্রশ্ন হতে পারে যে সমস্ত নামাজের মধ্যে ইমাম জোরে কেরাত পড়েন, সে সমস্ত নামাজের ক্ষেত্রে না, এই আয়াতটা ধরে নিলাম। যে সমস্ত নামাজের মধ্যে যদি ইমামের কেরাত শুনতে পায় না, তার কি হুকুম হবে? তবে এটার ব্যাপারেও বর্ণনা আয়াতের মর্মার্থে অনেক হাদিস রয়েছে। বিশেষ করে একটি হাদিস, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমামকে নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য। সুতরাং ইমাম জোরে কেরাত পড়ুক, আস্তে কেরাত পড়ুক, মুক্তাদি তার অনুসরণ করবেই। সেই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন বুখারী এবং মুসলিমেতে, এবং এই হাদিসের মর্মার্থে আরো অনেক হাদিস রয়েছে সিয়াসিতের কিতাবগুলোতে। আবার এই হাদিসের পরে আরেক হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে বলা হয়েছে যে ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি ফালা তাখতালিফু আলাইহি। এবং এই হাদিস ছাড়া বুখারী মুসলিমের আরো অনেক হাদিসের মধ্যে এসেছে ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি ফালা তাখতালিফু আলাইহি, ইমামকে নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য, সুতরাং তোমরা তার বিরুদ্ধাচরণ করো না। হাদিসের মর্মার্থে আরেকটা হাদিস এসেছে ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি ফালা তাখতালিফু আলাইহি ওয়া ইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারা ফানসিতু।
ইমামকে নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য। সুতরাং তোমরা তার বিরুদ্ধে চারণ করো না। যখন ইমাম তাকবীর বলবে তোমরা তাকবীর বলবে, এবং যখন ইমাম কিরাত পাঠ করবে, তখন তোমরা শ্রবণ করবে। এখন আমরা যদি আগের যে আমাদের লামাযের ভাইয়েরা যে হাদিস দিয়ে দলিল দিয়েছে সেটাকে যদি আমরা মেনে নিই, তাহলে সেটা কোন আয়াতেও সাংঘর্ষিক হয়ে যায় এবং ইমামের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। সেটা ইমামের অনুসরণ হয় না। ইন্নামা জুইলাল ইমাম, ইমামকে নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্য। ফালা তাখতালিফু আলাইহি, সুতরাং তোমরা তার বিরুদ্ধে চারণ করো না। এই ক্ষেত্রে যদি আমরা ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়তে যাই, তাহলে সেটা ইমামের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। এখন কথা হবে যে তাহলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এই হাদিস কোথায় যাবে? এই হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সেটা সহিহ, তবে সেটা ইমাম এবং মুনফারিদ একাকী ব্যক্তির জন্য। একাকী ব্যক্তির সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হবে না। এমনকি ইমামেরও সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হবে না। ইমামও প্রত্যেকটি রাকাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হবে এবং মুক্তাদিও সূরা ফাতিহা প্রত্যেকটি রাকাতের মধ্যে পাঠ করতে হবে। বাকি যারা মুক্তাদি ইমামের সাথে থাকবে, ইমামের অনুসরণ করবে, তাদের জন্য ইমামের কিরাতটাই যথেষ্ট হবে। ইমাম চাই জোরে কিরাত করুক বা আস্তে কিরাত করুক, ইমামের কিরাতটাই যথেষ্ট হবে, মুক্তাদির কিরাত করতে হবে না। এটাই দলিলের দিক থেকে অনেক শক্তিশালী। এখন আমার কথা হচ্ছে, যে সমস্ত ভাইয়েরা আপনারা এই দলিল আপনাদের মন পুত হবে না, আপনাদের কাছে সেটা আপনাদের মন ভরবে না, তাদের জন্য আমার বক্তব্য হচ্ছে যে আপনারা যে সমস্ত উলামায়ে কেরামকে অনুসরণ করেন, বিশেষ করে মাযহাবী ভাইয়েরা, আপনারা যে সমস্ত উলামায়ে কেরামকে ভালোবাসেন, আপনাদের কাছে যদি এই দলিলটা আপনাদের মন পুত না হয়, তাহলে আপনাদের জন্য বক্তব্য হলো যে আপনাদের ওই সমস্ত উলামায়ে কেরামের যে সমস্ত দলিল যে আছে সেগুলো যদি কোরআনের সাথে সাংঘর্ষিক না হয়ে যায়, তাহলে আপনারা অনুসরণ করতে পারেন।